যদি কেউ তিন চিল্লাটার এই উপকরণকে ইবাদত বানিয়ে ফেলে, এটাকে সুন্নাহ মনে করে, এটাকেই শরীয়ত বানিয়ে ফেলে, এটাকে এরকম আবশ্যক করে ফেলে, তাহলে সেক্ষেত্রে সেটা বেদাত যে হবে সেটা বলাই বাহুল্য। এবং এ ব্যাপারে তো কোনো আলেমেরই কোনো দ্বিমত নেই আমি যতটুকু জানি। তো সেই পন্থায় যদি কেউ দেয়, সেই কথা বলা হয়েছে এখানে। আর এক্ষেত্রে আমার ব্যাখ্যা একেবারে ক্লিয়ার। এ বিষয়ে আমার মনে হয় অন্তত সবার ফতোয়া প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। যে অনেকে বলেন যে বিশ্ব ইজতেমা এটা বেদাত, অনেকে বলেন তিন চিল্লা এক চিল্লা বেদাত। আমরা বিনয়ের সাথে বেশ অনেকবার এগুলোর উত্তর দিয়েছি। যারা খুঁটে খুঁটে ছিদ্র আবিষ্কার করেন তারা সেগুলো কেন বের করেন আল্লাহ তাআলা ভালো জানেন। আসলে মানুষ যখন ছিদ্র অন্বেষণ করার জন্য লেগে যায়, তো একটা মানুষের হাজার হাজার বক্তব্য থেকে অনেক কিছুই পাওয়া যায় যেটাকে দিয়ে সমালোচনা করার জন্য পয়েন্ট বের করা যায়, বা তার বিরুদ্ধে তাকে আসামের কাঠগড়ে দাঁড় করার জন্য বের করা যায়। এটা খুব সহজ একটি কাজ। যাই হোক, যেটি বলছিলাম যে আপনার এই বিশ্ব ইজতেমা বেদাত কিনা, এটা প্রশ্ন আমাদের কাছে অনেক আসছে এবং শতবার এটা উত্তর দিয়েছি বিভিন্ন জায়গায়, আমাদের লাইভেই বিভিন্ন জায়গায় হয়তো আছে। এবং আমরা সেখানে বলেছি যে কিছু মানুষ কোথাও সমবেত হলো কোরআন এবং হাদিস শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য, দ্বীনি জজবা তৈরি করার জন্য। এটা সম্পূর্ণ জায়েজ একটি কাজ। এটা বেদাত হতে যাবে কেন? এটা যদি বেদাত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে লাইভ অনুষ্ঠান এটাও বেদাত হবে। আমরা যত প্রকার দ্বীনি প্রোগ্রাম করে থাকি, সম্মেলন আয়োজন করে থাকি, যত প্রকার ইজতেমা করে থাকি, সবগুলো বেদাত হবে তাহলে। হ্যাঁ, কেউ যদি সেখানে বিশেষ কোনো ভুল উদ্দেশ্য নিয়ে যায় যে সেখানে গেলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, এই জায়গা থেকে যে সেই জায়গার বিশেষ বরকত আছে, সেই জায়গার বরকতময় মক্কা মদিনা বা আপনার অন্যান্য দোয়া কবুলের জায়গাগুলোর মতো একটা জায়গা মনে করে, অথবা সেখানে যাওয়াকে হজের সাথে তুলনা করে, যেমন হাতে গোনা 2-4 জন করে, যাদেরকে গুণেও হয়তো বের করলে হাতে গোনা কয়েকজন হবে। যাই হোক, তো এই রকম চিন্তাধারণে যদি কেউ করে তাহলে সেটা বেদাত হবে, সেটা ভুল হবে। কিন্তু এছাড়া বাইরে এটা ভুল হওয়ার তো কোনো কারণ থাকতে পারে না। একটা হলো উপকরণ, আরেকটা হলো ইবাদত। ইবাদতের উপকরণ, এই উপকরণটা কখনো বেদাত হয় না যদি সেটাকে উপকরণ হিসাবেই রাখা হয়। আমরা যত ইবাদত করি, বিমানে যাচ্ছি, এটা উপকরণ। আমরা কোনো দিন শেখার জন্য 1 ঘন্টা একটা সেশন বের করেছি, এটা উপকরণ, এটা মাধ্যম। তো উপকরণ কিভাবে আপনার বেদাত হবে যদি সেটাকে ইবাদতে পরিগণিত করা না হয়? বিধায় আপনার কেউ 40 দিন, কেউ আপনার 120 দিন তিন চিল্লা কোথাও গেলেন দিন শেখার জন্য, দিন বোঝার জন্য, এই 3 চিল্লার 1 চিল্লা ফিক্স করে গেলে এটা বেদাত হতে যাবে কী কারণে? তাহলে সেক্ষেত্রে আমরা যে অনার্স করে থাকি, মাস্টার্স করে থাকি হাদিসের উপরে, তাফসিরের উপরে, বিভিন্ন সাবজেক্টের উপরে, এই যে মেয়াদ, এই মেয়াদটাও তো কোন হাদিসে নাই, তাহলে এটা বেদাত হয়ে যাবে। আল্লাহ মাফ করুক। এই বিষয়গুলো খুব সহজ সরল, কিন্তু এগুলোকে আমরা এত ঘোলাটে করে ফেলছি এবং এত বেশি জটিল বানিয়ে ফেলেছি যে খুবই আপত্তিকর। মোদ্দা কথা হলো যে অডিও আমাদের নামে প্রচারিত হচ্ছে, এই অডিও বক্তব্যে কোন প্রকার কারসাজি হয়েছে বলে আমাদের জোরালো ধারণা, এরকম কথা আমি বলেছি আমার মনেই পড়ে। আর দ্বিতীয় কথা হলো যে যদি কেউ এই চিল্লা 3 চিল্লাকে মাকসাদে আসলি বানিয়ে নেয়, এটাকে যদি উপকরণ নয় বরং ইবাদতের পর্যায়ে নিয়ে যায়, এটাকেই যদি মুখ্য বানিয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে সীমালঙ্ঘন হবে, সেটা ত্রুটি হবে, সেটা অগ্রহণযোগ্য হবে। কিন্তু একটা কোর্স, এই কোর্সকে বেদাত বলার তো কোনো যুক্তি থাকতে পারে না। এটুকু বোঝার জন্য খুব বেশি পণ্ডিত হওয়ার তো দরকার নেই। আল্লাহ তাআলা মাফ করুক। আমরা কোনো কিছু পেলেই সেটা নিয়ে খুব বেশি হুমড়ি খেয়ে পড়ি। এবং সবচেয়ে বড় কথা হলো আব্দুল্লাহ জাহাঙ্গীর যে কথাটাই বলেছেন, যাকে আমাদের ভালো লাগে তার অনেক বড় বড় ত্রুটিগুলোকে আমরা ধামার চাপা দেওয়ার চেষ্টা করি। যারা আমাদের এই বক্তব্যগুলো নিয়ে খুব বেশি সোচ্চার, আমি যদি তাদের পছন্দের অনেক বড় বড় পরিচিত অনেক ভালো ভালো মানুষ, অনেক ব্যাপক পরিচিতি মানুষের মধ্যে আছে, এরকম মানুষদের শত শত ত্রুটি আছে যেগুলো দিনের আলো মতো পরিষ্কার, সেগুলোর পরে যদি বলে যে তারা কেন বলেন না ফেসবুকে, কেন সেগুলো নিয়ে আলোচনা করেন না, বোধহয় কোনো জবাব তাদের কাছে থাকবে না। বরং সেখানকার কোনো ভুল ত্রুটি থাকলেও সেটাকে ধামাচাপা দেওয়া, বিভিন্ন ব্যাখ্যা করার চেষ্টা আমরা করি। আর যাকে ভালো লাগে না বা যার প্রতি হিংসা হয় বা কোনো কারণে তাকে অপছন্দ হয়, নিজের মনে হয় না, কোনো কারণে শত্রু ভাবাপন্ন মানসিকতা থাকে, তখন তার ভালো কিছু থাকলেও সেটাকে আপনার দোষণীয় বলে পেশ করার এবং সেটাকে দোষ হিসাবে দেখানোর একটা চেষ্টা করা হয়। ইমানদারের খাসলত কি এটা? ইমানদার তো কোনো কথার একাধিক ব্যাখ্যা থাকলে ওজোর তালাশ করবে, কোনো একটা ব্যাখ্যা বাইর করবে। ইমানদারের কাজকে ছিদ্র অন্বেষণ করা, পেছনে লাগা। ওয়ালা তাজাসসু, আল্লাহ বলেছেন তোমরা একজন একজনের পেছনে পড়ো না। আজকে এই আয়াত সবচেয়ে বেশি অসহায় আলেমদের কাছে, এক শ্রেণীর দায়ীদের কাছে, এক শ্রেণীর দিনদারদের কাছে আজকে এটা সবচেয়ে বেশি অসহায়। আমরা পিছিয়ে লেগে পড়া থাকাটাকে ইবাদত মনে করছি। শয়তান আমাদের কাছে এটাকে দিনের কাজ মনে করে ফেলছে। আপনি নিজের পেছনে নিজে লাগলে দেখবেন বহু কিছু আবিষ্কার করতে পেরেছেন। আপনার পছন্দের লোকগুলোর পেছনে আপনি লাগছেন না কেন? কারণ তারা আপনার ভাই।
তো আমি সেই কাজটা আমিও করি, আমি কারোর পেছনে লাগার চেষ্টা করি না, ছিদ্রান্বেষণ করার চেষ্টা করি না, কারণ আমি আমার ভ্রাতৃত্বের গণ্ডিটাকে অনেক বড় মনে করি, অনেক বড় মনে করি। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে বাংলাদেশে যত মহৎ পথ আছে আলেমদের, প্রত্যেকের নিজেদের মধ্যে তাদের কম বেশ মতপার্থক্য আছে, গ্রুপ আছে, তারা কিন্তু নিজেদের পারস্পরিক মতপার্থক্যগুলো ওপেন প্ল্যাটফর্মে বলে বেড়ান না, বরং সেটা নিজেদের মধ্যে রাখেন, কারণ তাদের নিজস্ব ব্যাপার। তো তিনি বলেছেন একবার আমাকে স্পষ্ট সরাসরি যে আমি মনে করি এই গণ্ডিটা আরেকটু বড় করলেই আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। অর্থাৎ আমরাই তো, যখন আমরা চিন্তা করছি একটা ছোট্ট বলয় থেকে যে আমাদের মধ্যে দুটা গ্রুপ আছে, তো আমরাই তো, এটা আমাদের মধ্যে থাকুক, আমাদের যারা ভিন্ন মত লালন করেন বা আমাদের বিপক্ষে যারা, তাদের কাছে যেন না যায়, সেজন্য আমরা ওপর প্ল্যাটফর্মে আলোচনা করি না। তো আমরা তো মুসলমানরা সবাই আমরাই, তো আমাদের মধ্যে তো সীমাবদ্ধ থাকা উচিত। আমরা ফেসবুকের মতো ওপেন প্ল্যাটফর্মে যদি সেটা আলোচনা করি, তাহলে সেটা নাস্তিকদের হাসির কারণ হতে পারে। সেই চিন্তাটা আমাদের কেন আসে না? যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। একবারে স্পষ্ট যে আপনার এই চিল্লা বা 3 চিল্লা এরকম কোনো মেয়াদ ফিক্স করে কেউ যদি দিন প্রচারের কাজে বের হয়, দিন শেখার কাজে বের হয়, তাহলে এই চিল্লা বা 3 চিল্লা দেয়াটাকে বেদাত বলা, এটার কোনো কারণ থাকতে পারে না। আমি শতবার এই বিষয়ে উত্তর দিয়েছি, কিন্তু দুঃখজনকভাবে কোত্থেকে কি জোড়াতালি দেওয়া ভিডিও নাকি পুরাতন কোনো ভিডিওর অপূর্ণাঙ্গ অংশ, সেটাকে বের করে এনে এখন আমাদের কিছু ভাইরা আলোচনা করছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং সঠিকের পথে থাকার তৌফিক দান করুন।